গুড মর্নিং সবাইকে। দেখো আজকের ক্লাসে একটা HTML পেজ তৈরি করব, যেখানে স্টাইল শিটটা তোমাদের লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম। আজকে টেবিল তৈরি করাটা দেখাবো। তো এটা আমাদের টেবিল ওয়েব পেজ লিখতে পারি আমরা, টেবিল ওয়েব পেজ। টেবিলের আর একটা ক্লাস আমি পরে করাবো, আজকের একটা ক্লাস করিয়ে দিচ্ছি। তো টেবিল কিভাবে তৈরি করতে হয় দেখো, পেজটা আগে সেভ করে নিই। ওয়েব পেজ 6 নামটা দিলাম, .html এই নামে সেভ করলাম, আর এটাকে অল ফাইলস করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, টেবিল কিভাবে তৈরি করে দেখো, টেবিল দিয়ে শুরু করলাম, আর তলায় স্ল্যাশ টেবিল দিয়ে শেষ করলাম। যা লিখবো এর ভেতরে লিখবো। ঠিক আছে। কিভাবে করছি একটু খেয়াল করবে। টেবিলের দুটো জিনিস থাকে, একটা কি থাকে রো, আর একটা কি থাকে কলাম। তো আমরা HTML এ যখন টেবিল তৈরি করব তখন আগে রো এর কথা ভাববো। টিআর মানে টেবিল রো। তো প্রথমেই দেখো আমি টিআর দিয়ে একটা রো বানালাম। তো একই রকম ভাবে আমি আরো কয়েকটা রো বানাচ্ছি। খেয়াল করো কতগুলো রো বানাচ্ছি। হ্যাঁ দেখো, আমি 4টে রো বানালাম। টিআর 4টে শুরু 4টে শেষ হলো, মানে 4টে রো বানালাম। ঠিক আছে। এবার আমি কলাম বানাবো। আচ্ছা, প্রথম কলামটাতে আমি নাম দিচ্ছি TH। আচ্ছা, TH এর ভেতরে কি লিখছি, TH দিয়ে শুরু স্ল্যাশ TH দিয়ে শেষ। এর ভেতর লিখলাম নেম। কি কি লিখবো, নেম আর আইডি। দুটো করে কলাম বানাচ্ছি, তাহলে একটু ছোট হবে, তোমাদের বুঝতে সুবিধে হবে। নেম আর আইডি, এটা আমার কলামের হেডিং হলো। ঠিক আছে। আচ্ছা, এবার কলামের মধ্যে আমি ভ্যালু দিচ্ছি। টিডি মানে টেবিল ডেটা। কি কি দিলাম, ধরো নাম দিলাম A, আর ভ্যালু দিচ্ছি এর মধ্যে ভ্যালু দিচ্ছি 1। তো একই রকম ভাবে B2 C3 এরকম ভাবে দেব। ব্যাস হয়ে গেল। এবার ডেটাটা কি দিয়ে চেঞ্জ করে দিই, একটু B করে দিলাম, এটা 2 করে দিলাম। আচ্ছা, এটাকে C করে দিলাম, আর এটাকে 3 করে দিলাম। ঠিক আছে। এবার আমি এটাকে সেভ করলাম। হ্যাঁ, ভালো করে দেখো, পেজটাকে সেভ করলাম। পেজটাকে দেখতে কেমন লাগছে, হ্যাঁ একটু দেখে নিই। ডেস্কটপে আছে, কোথায় আছে, এই যে পেজ 6। দেখো কেমন দেখতে লাগছে। প্রথমে কিন্তু কোনো টেবিল তুমি দেখতে পাবে না। এবার কেন পাবে না সেটা আবার বুঝতে হবে। দেখো, এটা ওয়েব পেজ। দেখো নেম আইডি দেখাচ্ছে, ABC দেখাচ্ছে, 1 2 3 দেখাচ্ছে, কিন্তু কোনো টেবিল নেই। কেন নেই? কারণ টেবিলটার মধ্যে যতক্ষণ না বর্ডার দেবে ততক্ষণ কিন্তু টেবিলের কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে। আমি এখানে একটা বর্ডার দিলাম। এবার দেখো টেবিলটা কিন্তু তুমি বুঝতে পারবে। এই দেখো, বুঝতে পারলে টেবিল চলে এলো। আচ্ছা, এবার আমি টেবিলটার মধ্যে আর কি কি অ্যাড করছি, টেবিলের অ্যালাইনমেন্টটাকে আমি সেন্টার করে দিলাম। আচ্ছা, আর কি অ্যাড করব, আগে টেবিলটাকে সেন্টারে আনি। আচ্ছা দেখো, টেবিলটা মাঝখানে চলে এলো। আচ্ছা, এইবার কি করলাম, টেবিলের ভেতরে সেল স্পেসিং দিলাম, মানে বিভিন্ন সেলগুলোর মধ্যে দূরত্ব আমি 10 করে দিলাম। দেখো প্রত্যেকটা সেলের মধ্যে দূরত্বটা বাড়লো। আরেকটা জিনিস করব, সেটা হলো সেলগুলোর লেখা আর দেওয়ালের মধ্যে যে দূরত্ব সেটা বাড়াবো। সেটা হচ্ছে সেল প্যাডিং দিয়ে করতে হয়। 20 করে দিলাম। এবার দেখো লেখার সঙ্গে যে দেয়ালের যে দূরত্ব সেটাও বেড়ে গেল। ঠিক আছে। আর আরেকটা খেয়াল করো, হেডিংটা কিন্তু বোল্ড আছে। কেন আছে? কারণ আমি হেডিং যখন দিয়েছি দেখো TH ট্যাগ ব্যবহার করেছি, এই দেখো। আর যখন সাধারণ লেখাগুলো লিখেছি টিডি টেবিল ডেটা দিয়েছি, সেজন্য যখন লেখা আসছে এখানে দেখো ABC গুলো রেগুলারে লেখা আছে, অথচ নেম আইডিটা বোল্ড করা আছে। বুঝতে পারছো? আচ্ছা, এবার আমি আর ইচ্ছে করলে একটা কলাম বাড়াতেও পারি, কোনো ব্যাপার না। নেম আইডি ধরো ক্লাস দিয়ে দিলাম। কি করব, এখানে একটা জাস্ট
টিএইচ অ্যাড করব, /th দেব। কি হবে দেখো, এখানে একটা নতুন অ্যাড হবে, বড় হয়ে যাবে, তোমাদের লিখতে অসুবিধা হবে। হ্যাঁ, এখানে ধরো ক্লাস লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এই পরেরগুলোকেও চেঞ্জ করতে হবে। কি কি ক্লাস নিতে হবে, একটা টিডির মধ্যে 11 দিলাম /td। একই রকমভাবে পরের আরও দুটো টিডি অ্যাড করতে হবে ক্লাসগুলোর জন্য, ঠিক আছে। একটা 11 আছে, একটা 12 আছে, আর একটা যেটা আছে ওটা তো 11 12 কিছু একটা দিয়ে দিই, এবিসি। এবার দেখো কোডটা দেখতে পাবে, এই দেখো 3টে কলাম করে দিলাম। ইচ্ছে করলে এটা বাড়ানো যায়, এটা কোনো ব্যাপার না। তো এই হচ্ছে টেবিল। আর একটা জিনিস এখানে অ্যাড করা যেতে পারে, সেটা হচ্ছে বর্ডারের যে কালারটা আছে, সেই কালারটা যদি একটু ব্ল্যাক করে দিই তাহলে একটু বোধহয় ভালো লাগবে। দেখো কালারটা ব্ল্যাক হলে টেবিলটা একটু ক্লিয়ার হচ্ছে, নাহলে একটু কেমন লাগছিল। বর্ডারের কালারটা আমি ব্ল্যাক করে দিলাম। এই হচ্ছে আমাদের টেবিল, ঠিক আছে। পরবর্তী যে ক্লাস করাবো আমি, সেখানে টেবিল সম্পর্কে আরও কিছু জিনিস অ্যাড করব। তোমরা ক্লাসগুলো ফলো করো প্রত্যেকে, অনেকে ক্লাস ফলো করো না আমি দেখেছি, যদি ফলো করো নিশ্চয়ই ভালো লাগবে। তো কোডটা দেখো এখানে অ্যাকচুয়ালি ট্যাগ দিয়ে লেখা, তো এইগুলোকে ওইভাবে দেওয়া সম্ভব না, মানে ডেসক্রিপশনে কোডগুলো অ্যাড করা যায় না, অসুবিধা হয়। তা বেটার হচ্ছে তোমরা একটু যদি লিখে নাও, যদি অসুবিধা হয় তো দেখে দেখে লিখে নাও, তাহলে মনে হয় আমার বুঝতে সুবিধা হবে। তোমরা যদি একটু কষ্ট করে লিখে নিতে পারো, আমি পুরো কোডটাই কিন্তু তোমাদের স্ক্রোল করে দেখাচ্ছি, স্ক্রিনটাকে থামিয়ে দেখে যদি একটু লিখে নিতে পারো, তাহলে আমার মনে হয় তোমাদের একটু সুবিধা হবে। ঠিক আছে, আজকের ক্লাসে এইটুকুই রাখছি, আবার পরের ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সকলকে।